নমস্কার। ভোটের বাদ্যি বেজে গেছে। চারিদিকে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা লাগানো শুরু হয়ে গেছে। ভোটের প্রার্থীরা তাদের প্রচারে বেরিয়ে গেছেন, মানুষের কাছে যাচ্ছেন। আপনারা সবাই জানেন, সবাই দেখছেন। আর আজকে আপনার পাড়ায় তারকা অনুষ্ঠানে আমি শান্তিলাল মুখার্জি হাজির হয়ে গেছি। আমি হাজির হয়েছি আজকে 10 নম্বর বড়তে। একটা বিশাল অঞ্চল জুড়ে এই বড়টা। আমরা এই বড়র বিভিন্ন ওয়ার্ডে আজকে ঘুরে সেখানকার প্রার্থীদের সঙ্গে, যাদের পাবো তাদের সঙ্গে কথা বলবো, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। কি কি পেতে পারলে ভালো হতো, যদি খুব তাড়াতাড়ি যদি চান, মানে এর মধ্যে এগুলো হলে ভালো হয়। মেইন হলো আমাদের যেটা সমস্যা রয়েছে পানীয় জলের সমস্যাটার সমাধান হলে পরে আমাদের ভীষণ ভালো হবে। মানুষের প্রচণ্ড ক্ষোভ এবং আমাদের 96 ওয়ার্ড জল নেই, জলের জন্য হাহাকার করছে। প্রত্যেকটা মানুষের দরজায় যাচ্ছি এবং প্রত্যেকটা মানুষের মুখে এক কথা আমরা ভাবছি, আপনারা আসুন এবং আমাদের দেখুন। পানীয় জলটা যদি আসে সমস্ত মানুষের একটু সুবিধা হবে। খাওয়ার প্রয়োজন, খাওয়ার জলেরই তাদের দরকার। আমাদের পানীয় জলের সমস্যা আপনি শুনেছেন যে কিছুদিন আগে আমাদের এনএসসি ওয়েস্ট রোডের পাইপ লাইনটা খুব উনি চেঞ্জ করে দিয়েছেন, খুব সুন্দর জল আসছে। আমাদের জলের সমস্যা নেই। এটা পেরেছে, টোটালটাই কমপ্লিট করেছে। যেটা করা সম্ভব না সেক্ষেত্রে এটা হচ্ছে গার্ডেন নিচে জল, সেই জল সবাইকে দিয়ে ভাগ পাবো, সেটা মানে সাফিসিয়েন্ট সম্ভব না আর কি। এখনও গার্ডেন নিচের পানীয় জল আমরা সব জায়গায় পৌঁছে দিতে পারিনি, কিন্তু ভরসার কথা হলো যে গার্ডেন নিচে যে 50 মিলিয়ন গ্যালন অতিরিক্ত জল উৎপাদনের কাজ, সেটা প্রায় শেষের পথে। এবং আমার ধারণা মে মাসের মাঝখানেই আমরা সেই অতিরিক্ত জল পেলে এই দক্ষিণ কলকাতার এই বিস্তীর্ণ অঞ্চলে গার্ডেন নিচের জল আমরা পৌঁছে দিতে পারব। পুকুরগুলো দেখবেন সবচেয়ে ভালো যে এখানে অনেকগুলো জলাশয় রয়েছে, একটা জলাশয়কেও আপনি দেখবেন না সুস্থ অবস্থায় আছে। আপনারা এক একটা এলাকা ঘুরে দেখবেন কি পরিমাণ জঞ্জাল জমে রয়েছে। এখনো জঞ্জাল প্রতিনিয়ত কোথায় কিভাবে পরিষ্কার হবে তা পরিষ্কার চিত্র সকলের কাছে নেই। কম্প্যাক্টার মেশিন এনেছি, মুভেবল কম্প্যাক্টার এনেছি, 2 বেলা 3 বেলা পরিষ্কার করছি। কিন্তু আপনি যতই এইসব আনুন, আলটিমেটলি নির্ভর করছে মানুষের নিজেদের অ্যাওয়ারনেসের উপর। আমি থেকে আমার মধ্যে একটা উত্তরণের চেষ্টা করতে হবে। সবাই দেখবেন আমার নিজের বাড়িটা সুন্দর লাগছে, ময়লাটা পাশের বাড়িতে যাচ্ছে। আমরা এখন আছি 10 নম্বর ব্যুরোর একটা প্রধান বাজার, বাঁশদ্রোণী পৌর বাজারে। এবারে ভেতরে গিয়ে দেখে নেব যে আমাদের কর্পোরেশন, কলকাতা কর্পোরেশন এই পৌর বাজারের জন্য কি কি সুবন্দোবস্ত করেছেন, কি ব্যবস্থা রেখেছেন সেফটির, পরিষ্কার পরিচ্ছন্নতা, সবটাই আমরা একটু দেখে নেব। পুরো পরিষেবা ভালোই হচ্ছে। নিটনেসের দিক দিয়ে একটু প্রবলেম আছে, একটু পরিচ্ছন্নতা আর একটু ভালো হতো। এই যে যেমনি জমে আছে নোংরাগুলো, সেগুলো অনেকক্ষণ পড়ে থাকে, সেগুলো সেই বিকালের দিকে নেওয়া হয়। এই যে এইগুলো একটু চটপট হলে আর একটু ভালো হতো। পরিচ্ছন্নতা আরও উন্নত হলে ভালো হয়, আরও বেশি ভালো মানে দরকার আমার মনে হয়। সবাই ভালো, কোনো অসুবিধে নেই। একটা খাবার জল প্লাস একটা গ্যারেজের কোনো ব্যবস্থা নেই, গাড়ি পার্কিং করতে পারে না, এইগুলো প্রবলেম। আমাদের বাজারে পরিষ্কার কোনো অসুবিধা নেই। আমাদের জলটা একটু সমস্যা আছে, কলটা একটু খারাপ আছে, বলেছি ওরা করে দেবে। এই জলের প্রবলেমটা হচ্ছে আমাদের অনেক দীর্ঘদিন ধরে। এখানে খাবার জলটা ঠিকই হচ্ছে না, কল ঠিক নেই, এই বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে। আমি আসছি সেই হরিসভা মন্দির থেকে, কেউ আসে 30 ফুট থেকে। বাজার সম্বন্ধে কোনো ব্যাপার না, সবই ভালো আছে। দোকানদার, সদস্য এবং বাজারের যা ডিমান্ড সে অনুযায়ী একমাত্র পানীয় জল। আমাদের ওয়ার্ডের মধ্যে একটা ওভারহেড জলের ট্যাঙ্ক ছিল,
সেই ট্যাঙ্কটা ভেঙে দেওয়ার কারণে এই ক্রাইসিসটা হয়েছে। এবং যেখানে ওই ওভারের ট্যাঙ্ক ছিল সেখানে আমাদের আবার বুস্টিং পাম্পিং স্টেশন করার জন্য আমাদের টেন্ডার পর্যায়ের পর্যন্ত কাজ হয়ে গেছে। এই নির্বাচনের পরে কাজ শুরু হবে এবং আশা করি 10 মাসের মধ্যে এখান থেকে জল মানুষ পাবে এবং বর্তমানে যে আমাদের প্রয়োজনের তুলনায় জলটা কম পাচ্ছে সেই জায়গাটা মিটে যাবে। স্বাধীনতার পর থেকে সিপিএমের পৌরপিতা এখানে, তো আমার পরিষ্কার কথা, জল কলকাতা শহরে আশেপাশে সব অঞ্চলে আছে, এখানে কেন থাকবে না? আমরা এখন এসেছি 95 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা, অধিবাসী, দীর্ঘদিনের অধিবাসী। তার কাছে, একে আপনারা সবাই চেনেন, সুব্রত ভট্টাচার্য, যাকে আমরা সবাই বাবলুদা বলে জানি। সেই বাবলুদার বাড়িতে আমরা এসেছি, যাই বাবলুদার সঙ্গে কথা বলি। এখানে কিন্তু আমি কোনো অভাব বুঝি না। শান্তি, শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা, যে কোনো কিছুর অভাব নেই। মানে এটা বেশ সুন্দরভাবে চলছে। একটু ক্রীড়া অনুষ্ঠানটা কম হয়, কারণ হচ্ছে ক্রীড়া অনুষ্ঠানের জায়গাও খুব কম, কিন্তু আমাদের একটা ছোট মাঠ আছে। কিভাবে একটু ক্রীড়া উন্নয়ন করা যায় বা ক্রীড়া সংস্কৃতিটাকে ছড়ানো যায়, ওকে বললে ও ওটা করে দেবে। ওকে যা বলা যাবে ও না করে না। আমরা এখন এসছি 95 নম্বর ওয়ার্ডে। এখানে তপন দাশগুপ্ত তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছেন কাউন্সিলর ইলেকশনে। উনি গত 5 বছর ধরেই এই পদ অলঙ্কৃত করেছেন। আজকে উনি বেরিয়েছেন ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে। আমরা ওনার কাছ থেকে কিছু কথা জেনে নেব। বিগত 5 বছরে 95 নম্বর ওয়ার্ডে পরিষেবা কেমন দিয়েছি সেটার সেরা বিচারক এখানকার মানুষেরা, যারা 95 নম্বর ওয়ার্ডে থাকেন, তারাই বলবেন। উনি যেরকমভাবে কাজ করেছেন এই 5 বছর, আগামী 5 বছর যদি এরকমভাবেই কাজ করেন, আমার মনে হয় না আমাদের এক্সপেকটেশনের বাইরে উনি কিছু করবেন। অনেক কিছু করেছেন। সার্বিক উন্নয়ন সেভাবে হয়নি, কারণ রাস্তাঘাট বুঝতে পারবেন একটু বৃষ্টি হলেই হাঁটু অব্দি জল জমে যাচ্ছে। এটা আমাদের খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তায় যে ছেলেমেয়েদের, বাচ্চা ছেলেমেয়েদের খেলার মাঠ, এগুলোও ঠিকভাবে সংস্কার করা হয়নি। 24 ঘন্টার জন্য কাউন্সিলরকে পাই, তার কাছে দলমত নির্বিশেষে সবাই যেতে পারেন, তাদের যে কোনো সমস্যা নিয়ে যেতে পারেন। জল জমে যায়, এই অবধি হাঁটু অবধি জল জমে যায়। ওখান থেকে পার হতে গেলে আমাদের প্রচণ্ড অসুবিধার মধ্যে সম্মুখীন হতে হয়। আমি আপ্রাণ চেষ্টা করেছি মানুষের কাছে, মানুষের পাশে থেকে 24 ঘন্টার মধ্যে ঘুমানোর সময়টুকুনি বাদ দিয়ে তাদের পাশে থেকে তাদের কাজ করবার চেষ্টা করেছি। 95 নম্বর ওয়ার্ডে আমরা শুনলাম তৃণমূল প্রার্থীর কথা। তিনি 10 নম্বর বড় কমিটির চেয়ারম্যানও বটে। এই হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে দাঁড়িয়ে অন্যান্য দলগুলির যে প্রার্থীরা আছেন তারা কি ভাবছেন, তারা কি মনে করছেন এই ভোটে জয়ের ব্যাপারে, সেটা এবার আমরা জেনে নেব। এই সিটটা জেতার ব্যাপারে আমরা প্রচণ্ড আশাবাদী। মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে, আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের জয় নিশ্চিত। এত বছরের সিপিএম রাজত্বকে যদি ছেড়ে মানুষ হঠাৎ করে 34 বছরের সিপিএম রাজত্বকে ছেড়ে যদি তৃণমূলকে জয়ী করতে পারে, তাহলে তাদের এই অন্যায় অত্যাচার যা চলছে সেটা নতুন করে বলার কিছু নেই। সেই থেকেও কিন্তু মানুষ একটা চেঞ্জ চাইবে। এখানে আসার পর থেকে আমি গলফ গ্রিন নিয়ে খুব স্যাটিসফাইড। আমাদের এখানকার পরিবেশ, রাস্তাঘাট, নাগরিক জীবনে যা যা স্বাচ্ছন্দ্য, মোটামুটিভাবে আমরা সবই পাই। গলফ গ্রিনে আগে প্রচণ্ড ভাঙাচোরা রাস্তা ছিল, অনেক অসুবিধা ছিল, সেগুলো আস্তে আস্তে সমস্ত কভার করে গেছে। এবং আমাদের সেন্ট্রাল পার্কটা তুমি দেখবে কি সুন্দর করে সাজানো। আমরা এতক্ষণ ধরে দেখলাম 10 নম্বর বড়র বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন প্রার্থীদের কথাবার্তা শুনলাম। সামনেই ভোট, আপনারা দেখুন, দেখে বিচার করুন। তবে একটা কথা সবাই যেটা মাথায় রাখবেন, প্রত্যেকে ভোট কেন্দ্রে গিয়ে নিজে ভোট দিন। ভোট দেওয়াটা আমাদের মৌলিক অধিকার। ধন্যবাদ।